টলিউডে কি সত্যিই সব ঠিক আছে, নাকি ভিতরে ভিতরে জমছে অসন্তোষ, ভুল বোঝাবুঝি আর ক্ষমতার লড়াই? সিনেমা মুক্তি, হল পাওয়া, পুজোর তারিখ, এই সব নিয়েই কি তৈরি হলো টলিউডের নতুন বিতর্ক? আর সেই বিতর্কের কেন্দ্রে কি সত্যি দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জিৎ? আজ পুরো ঘটনা সহজ করে বুঝে নেওয়া যাক। টলিউডে সিনেমা মুক্তির আগে হল বন্টন, রিলিজ ডেট এই সব দেখভাল করার জন্যেই তৈরি হয়েছে স্ক্রিনিং কমিটি। উদ্দেশ্য একটাই, ছোট বড় সব প্রযোজক যেন ন্যায্য সুযোগ পান। একই সময় একাধিক সিনেমা মুক্তি পেলে যেন কারো ক্ষতি না হয়। কিন্তু শোনা যাচ্ছে এই কমিটির সঙ্গেই বারবার মতবিরোধ হচ্ছে দেবের। নোটাতে ভোট দেওয়া থেকে শুরু করে বৈঠকে অমত প্রকাশ, সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যেন তৈরি হয়েছে দেব বনাম স্ক্রিনিং কমিটি। যদিও প্রকাশ্যে কেউই প্রথমে কিছু বলেননি। বুধবারের এক তারকাখচিত বৈঠকের পরেই পরিস্থিতি বদলায়। খবর ছড়ায় দেব নাকি বৈঠকের ভিতরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ এমনকি কমিটির অন্যান্য সদস্যদেরও অসম্মানজনক কথা বলেছেন। সবচেয়ে বিতর্কিত অভিযোগ ছিল প্রসেনজিৎকে উদ্দেশ্য করে নাকি বলা হয়, পদ্মশ্রী টদ্মশ্রী পেয়েছ, তোমার কথা শুনতেই হবে। এই খবর ছড়িয়ে পড়তেই টলিউডে শুরু হয় তীব্র আলোচনা। কিন্তু আশ্চর্যের বিষয়, এই নিয়ে দেব, প্রসেনজিৎ বা জিৎ কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। সব জল্পনায় হঠাৎ জল ঢালে একটি ঘটনা। শুক্রবার সকালে দেব নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন প্রসেনজিতের সঙ্গে তোলা কয়েকটি ছবি। উৎসব বাড়ির বাগানে হাসি মুখে পাশাপাশি দাঁড়িয়ে। এক ছবিতে আবার প্রসেনজিতের ছেলেও রয়েছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেই ছবি আবার পাল্টা নিজের সোশ্যাল মিডিয়া থেকে শেয়ার করে লেখেন, তুই এলি, কথা বললি, ভালো লাগলো। নিজের খারাপ লাগাগুলো সরিয়ে বাড়ির ভুল বোঝাবুঝিগুলো সামলানোটাই মনে হয় বড়দের কাজ। ভালো থাক, আদর। এই এক পোস্টেই স্পষ্ট হয়ে যায় ভুল বোঝাবুঝি হয়েছিল ঠিকই, কিন্তু সম্পর্ক ভাঙেনি। এখন আসল প্রশ্ন হল, বন্ধ দরজার ভিতরের আলোচনা বারবার বাইরে এলো কিভাবে? এর পেছনে কি কারো চক্রান্ত আছে? কিছু প্রযোজক বলছেন, হিন্দি ছবির বিরুদ্ধে লড়াই করার বদলে আমরা কি নিজেরাই নিজেদের বিরুদ্ধে লড়ছি? আর যদি ইন্ডাস্ট্রির ভিতরেই এত বিভেদ থাকে, তাহলে কি বাংলা সিনেমা বড় বাজেটের বলিউড বা দক্ষিণী ছবির সঙ্গে টিকে থাকতে পারবে? টলিউড একটা পরিবার, এই কথাটা শুধু বললেই হবে না, আচরণেও প্রমাণ করতে হবে। ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু সেটা মিটিয়ে নেওয়াই আসল বড়ত্ব। আপনার কি মনে হয়, এই বিতর্ক কি সত্যিই শেষ, নাকি সামনে আরও কিছু অপেক্ষা করছে? কমেন্টে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর টলিউডের আসল খবর পেতে বং ট্রেন্ডসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।